ট্রাম্প প্রশাসনের শুল্কারোপ ইস্যুতে যোগ হলো নতুন অধ্যায়। ফেডারেল আদালতের স্থগিতাদেশের একদিন পর বিশ্বব্যাপী মার্কিন শুল্কারোপ বহাল রাখল দেশটির আপিল আদালত। যদিও আপিলের পরিপ্রেক্ষিতে নেওয়া সিদ্ধান্তটি বহাল রাখা হয়েছে সাময়িকভাবে। এ সময় আইনি লড়াইয়ের পাশাপাশি আমদানি শুল্ক আদায় করতে পারবে যুক্তরাষ্ট্র। মামলার পরবর্তী শুনানি আগামী ৫ জুন নির্ধারণ করা হয়েছে। আদালতের সিদ্ধান্তের কিছুক্ষণ বাদেই হোয়াইট হাউসের উপদেষ্টা জানান, ৩ দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি চূড়ান্ত হবার পথে। অন্যদিকে অর্থমন্ত্রীর দাবি, চীনের সঙ্গে সমঝোতা কিছুটা স্থবির হয়ে পড়লেও আলোচনা এগিয়েছে জাপান ও ইউর সঙ্গে। I would say that they are a bit stalled. I believe that we will be having more talks with them in the next few weeks, and I believe we may at some point have a call between the president and party chair Xi. কেসারেন শেকড় থেকে শিখরে। এর আগে শুল্কারোপ স্থগিতের সিদ্ধান্তে ট্রাম্প প্রশাসন থেকে মিলেছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া। বিচারকদের বিরুদ্ধে পক্ষপাত দুষ্টের অভিযোগ তুলেছেন হোয়াইট হাউসের মুখপাত্র। অন্যদিকে বাণিজ্য উপদেষ্টা জানান, আদালতের সিদ্ধান্ত বিপক্ষে গেলেও শুল্ক আদায়ের বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না। There's no plan B, it's plan A. Okay? Plan A encompasses all strategic options, and when we move forward we had a full view of what the battlefield looks like. We are not naive about rogue justices in the judiciary. এদিকে চীনের দাবি, শুল্ক যুদ্ধে কোনো পক্ষই জয়ী হতে পারবে না। তাই মার্কিন প্রশাসনকে শুল্ক প্রত্যাহারের আহ্বান জানিয়েছে শি জিনপিং সরকার। রয়টার্সের প্রতিবেদন বলছে, মার্কিন শুল্কারোপের কারণে বিশ্বজুড়ে আর্থিক ক্ষতি ছাড়িয়েছে $৩,৪০০ কোটি। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব।